হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। বন্ধুরা, আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আমাদের এক্সেলের যে আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের যে আজকের ক্লাসটি হচ্ছে সপ্তম নাম্বার ক্লাস। সপ্তম নাম্বার ক্লাসে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিভট টেবিল। তো এই পিভট টেবিলটির মাধ্যমে আমরা কি করে থাকি, যেমন ধরেন আপনার এখানে অসংখ্য পরিমাণ যদি একটি ডেলিভারি কোম্পানি আপনি জব করে থাকেন অথবা এরকম ধরনের আপনার বিভিন্ন ধরনের ডেলিভারি করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের আপনার বড় বড় ধরনের লিস্ট তৈরি করতে হয়, সেটাকে শর্ট আকারে যদি আপনি সংক্ষিপ্ত আকারে খুব স্বল্প সময়ের মাধ্যমে গ্র্যান্ড টোটালগুলো দেখতে চান এবং আপনার আলাদা আলাদা করে আপনি সব কিছু বুঝতে চান, তাহলে আপনাকে অবশ্যই পিভট টেবিলের ধারণা রাখতেই হবে। তো বন্ধুরা, আমি পিভট টেবিলের যে ধারণাটা রয়েছে সেই ধারণাটা অবশ্যই আমি আপনাদের খুব সহজে এবং সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো আমি অবশ্যই এখান থেকে আমি কন্ট্রোল এন্টার শিফট ধরে আমরা টেবিলটাকে সিলেক্ট করে নেই। আমরা এখান থেকে আমরা রোটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে ডাউন অ্যারো বাটন প্রেস করে শিফট কন্ট্রোল ডাউন প্রেস করে আমরা একটা পুরো যে আমাদের শিটটা রয়েছে বা ডাটাটা রয়েছে, যেমন দেখেন এখানে প্রায় 1000 প্লাস আমাদের ডাটা রয়েছে। এখন এই 1000 প্লাস ডাটার থেকে আমরা একটা খুব সংক্ষিপ্ত আকারে একটি রিপোর্ট তৈরি করব। আমাদের এখান থেকে আমরা ইনসার্টে আসবো, ইনসার্ট থেকে আমাদের পিভট টেবিল অপশনটি আসার পর আমাদের ডাটাটাকে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে নিউ ওয়ার্কশিট, আমরা যদি এখানে একটা তৈরি করতে চাই তাহলে তৈরি করতে পারি, অথবা আমরা নতুন একটা শিটে তৈরি করব এবং এক্সিস্টিং শিটও আমরা দেখবো। এই অপশনটির মাধ্যমে যে কাজটি হয় সেটাও আমরা শিখে নিব। তো নিউ ওয়ার্কশিটে আমরা ক্লিক করার পরে জাস্ট ওকে বাটন প্রেস করব। ওকে বাটন প্রেস করার পরে নতুন একটা শিট আমাদের ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক্যালি নতুন একটা শিট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এখান থেকে ডেলিভারি মোড এবং এখান থেকে টোটাল রিভিউ, ডেলিভারি মোড এবং টোটাল রিভিউ যে অপশনটি রয়েছে এই অপশনটার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাস, ট্রাক এবং ট্রেন এই তিনটির মাধ্যমে কিন্তু আমরা ডেলিভারি করা হয়েছে। আমাদের এখানে টোটাল রিভিনিউ, বাসের মাধ্যমে কত রিভিউ করা হয়েছে, তারপরে আমাদের ট্রাকের মাধ্যমে কত টাকা রিভিউ করা হয়েছে এবং ট্রেনের মাধ্যমে কত টাকা রিভিউ করা হয়েছে, এই বিষয়টি আমরা কিন্তু খুব সহজেই আমরা জানতে পারলাম যে এখানে বাসের মাধ্যমে আমরা কত টাকা সেল করা হয়েছে। তো যাই হোক, এখান থেকে আমরা খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো। তো বন্ধুরা, আবার যদি আমরা আরেকটা নতুন একটা পিভট টেবিল আমরা এখান থেকে তৈরি করতে চাই তাহলে কিভাবে আমরা এই বিষয়টি করতে পারি, তো এই বিষয়টি জানার জন্য অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে আবার আসতে হবে, ইনসার্টে আসতে হবে। ইনসার্ট থেকে পিভট টেবিল থেকে আমাদের এক্সিস্টিং যে টেবিলটি রয়েছে, এক্সিস্টিং টেবিলে এখানে যে অপশনটি রয়েছে এই অপশনের ক্ষেত্রে আমাদের এই নতুন শিটে আসতে হবে। নতুন শিটে আসার পরে আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে এখানে আমাদের সেলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কি করব, ওকে বাটনে প্রেস করব। ওকে বাটনে প্রেস করার পরে এখানেও কিন্তু নতুন একটি শিট তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের সিটি, আমরা কোন কোন জেলায় আমরা এই ডেলিভারিগুলো দিয়েছি এবং কত রিভিউ করেছি, তাহলে এটাও কিন্তু আমরা জানতে পারলাম খুব সহজে। যেমন আমরা বরিশাল এত টাকা রিভিউ করেছি, চট্টগ্রাম এত টাকা রিভিউ করেছি এবং ঢাকা রিভিউ করেছি এত, রাজশাহী, সিলেট ইত্যাদি এই বিষয়গুলো আমরা রিভিউ করেছি এবং গ্র্যান্ড টোটালটাও কিন্তু আমরা খুব সহজে বের করে ফেললাম। আমরা খুব স্বল্প সময়ের মধ্যে একটি ছোট্ট আকারে লিস্ট করে ফেললাম স্বল্প সময়ের মধ্যে। কিন্তু এটা ম্যানুয়ালি করতে গেলে আমাদের কিন্তু অনেক সময়ের প্রয়োজন পড়তো এবং অনেক কিছু চিন্তা করতে হতো এবং ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি ছিল। তো এখান থেকে একটি জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের কিছু অপশন রয়েছে। এই অপশনগুলো আসলে কি, এই অপশনগুলো জানার জন্য আমি আপনাদের আরেকটু বিস্তারিত কাজ দেখানোর চেষ্টা করি। যে আমাদের এখান থেকে আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্টে পিভট টেবিলে যাওয়ার পরে আমাদের এক্সিস্টিং যে অপশনটি রয়েছে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিয়ে আমরা যদি নতুন শিটে আসি এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা জাস্ট ক্লিক করে নিয়ে আমরা এখানে আবার নতুন একটি পিভট টেবিলের চার্ট নিয়ে নিব। চার্ট নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যেমন ধরেন আমাদের এখান থেকে আমরা যদি সিটি ধরে, সিটি এবং ওয়ার্ডার কোয়ান্টিটি এবং টোটাল রিভিউ, তো এখানে আমরা তিনটি বিষয় আমরা খুব সহজে কিন্তু দেখতে পারলাম। তো এখান থেকে যদি আপনি চান যে আপনার যে সিটিগুলো এটা কলাম আকার আসুক, তাহলে এই সিটিটা যদি আপনি জাস্ট এই কলাম অপশন লেভেলে ছেড়ে দেন তাহলে কিন্তু এটা কলাম আকারে চলে গেল। আবার যদি এটা আপনি যদি এইভাবে রোতে ছেড়ে দেন তাহলে রো আকারে চলে আসবে। আপনি চাইলে সবভাবে এটা আপনি দেখতে পারবেন এই ফিল্টার আকারে বা বিভিন্ন অপশন আছে, এই অপশনের
মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই ফিল্টার অপশন রাখবেন, ফিল্টার অপশনের মাধ্যমে কিন্তু এভাবে কাজ হবে। ঠিক আছে, এখান থেকে দেখেন এই ফিল্টারের মাধ্যমে আপনি শুধু সবগুলো দেখতে চান নাকি বরিশাল, শুধু বরিশাল দেখতে চান তাহলে বরিশাল টিক মার দিয়ে বরিশাল, এখানে বরিশাল এটা দেখতে পারবেন। তারপরে এখান থেকে যদি আপনি চিটাগাং দেখতে চান তাহলে চিটাগাং দেখতে পারবেন, চিটাগাং এত রিভিউ হয়েছে। তো এটা ফিল্টারের মাধ্যমে করতে পারেন, এটা অল দিবেন আর সবগুলাই চলে আসবে, টোটাল গ্র্যান্ড টোটাল এতগুলা কোয়ান্টিটি এবং এতগুলা টাকা আপনি রিভিউ করছেন। তো আর এটা যদি আপনি এভাবে রোতে ছেড়ে দেন তাহলে এটা রোতে এইভাবে সাজানো হয়ে যাবে। তো এইখান থেকে যদি অর্ডার আইডি অথবা ডেট, কত ডেটে আপনি কি কত আয় করেছেন এটাও আপনি কিন্তু খুব সহজে সুন্দরভাবে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এইভাবে বরিশাল, ঢাকা, রাজশাহী, সিলেট, তো এখান থেকে আলাদা আলাদা এখানে দেখতে পারবেন যে এত ডেটে আপনার এই গ্র্যান্ড টোটালটা এই অপশনগুলো আপনি অর্ডারগুলো কমপ্লিট করেছেন। এখানে খুব সহজে সুন্দরভাবে কিন্তু একটি আলাদা আলাদাভাবে চার্ট তৈরি করতে পারবেন এই পিভট টেবিলের মাধ্যমে। তো আমি যে অপশনগুলো বা যে পদ্ধতি দেখানোর চেষ্টা করলাম, আশা করি এই পদ্ধতির মাধ্যমে যদি আপনার পিভট টেবিলের কাজগুলো করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। তো বন্ধুরা, আমি যে বিষয়গুলো জানানোর চেষ্টা করলাম কতটুকু বুঝতে পারছেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যে কোনো সমস্যার কথা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের এখন ধারাবাহিক ভিডিওগুলো তৈরি করা হচ্ছে বিদায় আমি অনেকেই কমেন্ট করছেন আমি ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারতেছি না। তো অবশ্যই আমি নেক্সট বিষয়ে বা নেক্সট সময় আমি সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই সময় ভেদে আমি টিউটোরিয়াল দেওয়া বা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের টিউটোরিয়ালগুলোতে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং নিজে শিখুন এবং শেয়ার করে অন্যকে শেখার সহায়তা করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এই ধরনের সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।